ভারতের একটি হিন্দু মন্দির, ওমকারেশ্বর মন্দির। এটি একটি হিন্দু মন্দির। এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত। এটি নর্মদা নদীর মাঝখানে মানঘাটা বা শিবপুরী নামে একটি দ্বীপে অবস্থিত। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বহু শতাব্দী আগে কলি উপজাতি এই জায়গায় মানুষ বসতি স্থাপন করেছিল এবং এখন এই জায়গাটি তার জাঁকজমক ও ইতিহাসের জন্য বিখ্যাত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি মোরতাক্কা গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি হিন্দুদের পবিত্র প্রতীক ওম আকারে তৈরি। এখানে দুটি মন্দির রয়েছে, ওমকারেশ্বর, মামলেশ্বর। ওমকারেশ্বর নর্মদা নদী থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্মিত হয়েছে। এই নদীটি ভারতের অন্যতম পবিত্র নদী এবং এখন এর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প নির্মিত হচ্ছে। সৃষ্টিকর্তার বিধাতার মুখ থেকে যে ওঙ্কার শব্দটি প্রথম উচ্চারিত হয়েছিল, বেদ পাঠ তার উচ্চারণ ছাড়া হয় না। এই ওঙ্কারের ভৌতিক দেবতা হলেন ওঙ্কার ক্ষেত্র। এর মধ্যে 68টি। এখানে পরিবার সহ 33 কোটি দেবতা বাস করেন এবং 2টি জ্যোতিস্বরূপ লিঙ্গ সহ 108টি চিত্তাকর্ষক শিবলিঙ্গ রয়েছে। দেশের 12টি বিখ্যাত জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টি জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশে রয়েছে। একটি উজ্জয়িনীতে মহাকালে এবং অন্যটি ওমকারেশ্বরে, ওমকারেশ্বর মামলেশ্বরে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে ওমকারেশ্বর ছিল ভীল রাজাদের রাজধানী। দীর্ঘ সময় ধরে ওমকারেশ্বর ভীল রাজাদের অধীনে ছিল। গুর্জর দাদা অক্লান্ত প্রচেষ্টার কারণে 2006-07 সালে বাঁধ এবং মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে নর্মদার তীরে নতুন মন্দিরটি নির্মিত হয়েছিল। নর্মদার তীরে অবস্থিত বসতিটিকে বিষ্ণুপুরী বলা হয়। এখানে নর্মদা নদীর উপর একটি শক্তিশালী ঘাট রয়েছে। যাত্রীরা সেতু বা নৌকা দিয়ে নর্মদা নদী অতিক্রম করে মানঘাটা দ্বীপে পৌঁছায়। সেই পাশে একটি কূপও রয়েছে। এখানে নর্মদাজিতে ঘাটের কাছে কোটিতীর্থ বা চক্রতীর্থের কথা বলা হয়। এখানে স্নান করার পর যাত্রীরা সিঁড়ি বেয়ে ওমকারেশ্বর মন্দিরে পুজো করতে যান। মন্দিরটি তীরেই কিছু উচ্চতায় অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্দিরে দেবী শিবাইয়ের মূর্তি রয়েছে। প্রথম তলায় রয়েছে ওমকারেশ্বর লিঙ্গ। শ্রীওঙ্কারেশ্বরের লিঙ্গ হল অনাগর। এই লিঙ্গটি কেবল মন্দিরের উপরের অংশের নিচে নয়, অন্যদিকে রয়েছে। লিঙ্গ চারদিকে জলে ভরে যায়। মন্দিরের প্রবেশদ্বারটি ছোট, মনে হচ্ছে যেন কোনো গুহায় ঢুকছে। কাছেই দেবী পার্বতীর একটি মূর্তি রয়েছে। ওমকারেশ্বর মন্দিরে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় গেলে মহাকালেশ্বর লিঙ্গ দেখা যায়। এই লিঙ্গটি শিখরের নিচে থাকে। তৃতীয় তলায় রয়েছে সিদ্ধনাথ লিঙ্গ। এটি শিখরের নিচেও রয়েছে। চতুর্থ তলায় গুপ্তেশ্বর লিঙ্গ রয়েছে। পঞ্চম তলায় রয়েছে ধবজেশ্বর লিঙ্গ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় লিঙ্গের উপরের ছাদগুলি একে অপরের সাথে অষ্টভুজাকার আকৃতি। দ্বিতীয় তলায় মহাকালেশ্বর লিঙ্গের উপরের ছাদটি সমতলের পরিবর্তে শঙ্কুযুক্ত এবং এতে কোনো অষ্টভুজাকার আকৃতি নেই। প্রথম ও দ্বিতীয় তলার শিবলিঙ্গের প্রাঙ্গণে নন্দীর মূর্তি স্থাপন করা হয়েছে। তৃতীয় তলার প্রাঙ্গণে নন্দীর কোনো মূর্তি নেই। এই আঙ্গিনাটি শুধুমাত্র একটি খোলা ছাদের আকারে রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় আঙ্গিনা নেই। তিনি কেবল ওমকারেশ্বর মন্দিরের শিখরায় রয়েছেন। প্রথম তলায় নন্দী মূর্তির হানুর নিচে একটি স্তম্ভ দেখা যায়। অন্যান্য নন্দী ভাস্কর্যগুলিতে এই ধরনের স্তম্ভ খুব কমই পাওয়া যায়। শ্রীওঙ্কারেশ্বরজির প্রদক্ষিণকালে রামেশ্বর মন্দির ও গৌরী সোমনাথ দেখতে পাওয়া যায়। ওমকারেশ্বর মন্দিরের কাছে অবিমুক্তেশ্বর, জালেশ্বর, কেদারেশ্বর ইত্যাদির মতো অনেক মন্দির রয়েছে। মানঘাটা দ্বীপেই ওমকারেশ্বরের দুটি প্রদক্ষিণ রয়েছে, একটি ছোট এবং একটি বড়। ওমকারেশ্বরের যাত্রা 3 দিনের বলে মনে করা হয়। সমস্ত তীর্থযাত্রীরা এই 3 দিনের যাত্রায় এখানে আসেন। অতএব এটি এভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম দিনের যাত্রা কোটিতীর্থে, মানঘাটা দ্বীপে স্নান করা এবং ঘাটে কোটেশ্বর, হাতকেশ্বর, ত্রম্বকেশ্বর, গায়ত্রীশ্বর, গোবিন্দেশ্বর, সাবিত্রেশ্বর পরিদর্শন করা এবং পুরীশ্বর, শ্রীকালিকা এবং পঞ্চমুখ গণপতি এবং নন্দী পরিদর্শন করা এবং ওমকারেশ্বরজি পরিদর্শন করা। ওমকারেশ্বর মন্দিরেই সুখদেব, মানধন্তেশ্বর, মানবনেশ্বর, শ্রীদ্বারিকাধীশ, নর্মদেশ্বর, নর্মদা দেবী, মহাকালেশ্বর,
বৈদ্যনাথেশ্বর, সিদ্ধেশ্বর, রামেশ্বর, জলেশ্বর, বিশালালয়ে সঙ্গম তীর্থে বিশালেশ্বর দর্শন করার পর অন্ধকেশ্বর, চুমকেশ্বর, নবগ্রেশ্বর, মারুতি। এখানে রাজা মামকি শঙ্করী, সাক্ষী গণেশ, অন্নপূর্ণা এবং তুলসীজির দর্শন করার পর দুপুরের বিশ্রাম নেওয়া হয়। দুপুরের পর অবিমুক্তেশ্বর, মহাত্মা দরিয়ানাথের গদ্দি, বাতুক ভৈরব, মঙ্গলেশ্বর, নাগচন্দ্রেশ্বর, দত্তাত্রেয় এবং সাদা কালো ভৈরব পরিদর্শন করুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় দিনটি হল ওঙ্কার পর্বতের মান্ধাটা পঞ্চক্রোশী পরিক্রমা। কটিতার্থে স্নান করার পর বদন্তেশ্বর, খেডাপতি হনুমান, মল্লিকার্জুন, চন্দ্রেশ্বর, ত্রিলোচনেশ্বর, গোপেশ্বর, পিশাচমুক্তেশ্বর, শ্মশান, কেদারেশ্বর, সাবিত্রী কুণ্ডে স্নান করুন এবং যমরার্জুনেশ্বরের দর্শন করার পর কাবেরী সঙ্গম তীর্থে স্নান করুন এবং সেখানে শ্রীরঞ্চদজি ও ঋন্মুক্তেশ্বরের পূজা করুন। রাজা মুচুকুন্দ হিড়িম্বার দুর্গের দ্বার থেকে একটু দূরে গিয়ে সঙ্গম তীর্থ পাওয়া যায়। এখানে পথে গৌরী সোমনাথের একটি বিশাল লিঙ্গ মূর্তি পাওয়া যায়, এটিকে মামা ভাঞ্জা বলা হয়। এটি একটি তিনতলা মন্দির এবং প্রতিটি তলায় শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। কাছেই একটি শিব মন্দির রয়েছে। মন্দিরে ভগবান গণেশ, ভগবান হনুমান এবং দেবী পার্বতীর মূর্তি রয়েছে। তিনি অন্নপূর্ণা, অষ্টভুজ, মহিষাসুরমর্দিনী, সীতারসই এবং আনন্দ ভৈরব পরিদর্শন করতে গিয়েছিলেন। এই অধ্যায়ের প্রথম অংশটি সম্পন্ন হয়েছে। নিচে পঞ্চমুখ হনুমানজি, শোধাভুজা দুর্গা, সূর্যপোল গেটে অষ্টভুজা দেবী এবং গেটের বাইরে আশাপুরী মাতার দর্শন, সিদ্ধনাথ এবং কুন্তি মাতা, দশভুজা দেবী এবং দুর্গের বাইরের গেটে অর্জুন ও ভীমের মূর্তি দেখতে যান। এখান থেকে ধীরে ধীরে নামুন এবং নৌকা বা পায়ে হেঁটে ঋতু অনুযায়ী বীরখালায় ভীমাশঙ্কর এবং পাহাড়ের নিচে কালভৈরব এবং কাবেরী সঙ্গমে জুনা কোটিতীর্থ ও সূর্যকুণ্ড পরিদর্শন করে কাবেরী অতিক্রম করুন। অন্যদিকে পান্থিয়া গ্রামে 24টি অবতার, পশুপতিনাথ, গায়শিলা, এরান্দি সঙ্গমতীর্থ, পিতৃশ্বর এবং গোদাধর ভগবানের দর্শনে যান। এখানে ধর্মান্ধতা রয়েছে। তারপর কাবেরী অতিক্রম করে লতাভৈরব গুহার কালেশ্বর, রাজমহলের চপ্পন ভৈরব এবং কল্পান্ত ভৈরব পরিদর্শন করুন এবং ওঙ্কারেশ্বর পরিদর্শন করে পরিক্রমা শেষ করুন। তৃতীয় দিনের যাত্রা। এই মান্ধাটা দ্বীপ থেকে নর্মদা পার হয়ে বিষ্ণুপুরী ও ব্রহ্মপুরীর যাত্রা এই দিকে করা হয়। বিষ্ণুপুরীর কাছে গোমুখ থেকে সমানভাবে জল পড়তে থাকে। যে স্থানে এই জল নর্মদায় পড়ে তাকে কপিল সঙ্গম তীর্থ বলা হয়। এখানে গোসল ও স্নানের ব্যবস্থা রয়েছে। গোমুখের প্রবাহ গোকর্ণ এবং মহাবলেশ্বর লিঙ্গের উপর পড়ে। ত্রিশূলাভেদা ট্যাঙ্ক থেকে জল আসে। একে বলা হয় কলিযুগ। সেখান থেকে ইন্দ্রেশ্বর ও ব্যাসেশ্বর পরিদর্শনের পর অমলেশ্বরে যাওয়া উচিত। মামলেশ্বরও একটি জ্যোতির্লিঙ্গ। মামলেশ্বর মন্দির অহিলাবাই দ্বারা নির্মিত। গায়কওয়াড় রাজ্য দ্বারা নিযুক্ত অনেক ব্রাহ্মণ এখানে দেহের পূজা করতে থাকেন। ভ্রমণকারী চাইলে প্রথমে মামলেশ্বরে যান এবং তারপর নর্মদা অতিক্রম করে ওঙ্কারেশ্বরে যান। কিন্তু নিয়ম হল প্রথমে ওঙ্কারেশ্বর পরিদর্শন করে ফেরার সময় মামলেশ্বরে যাওয়া। পুরাণে মামলেশ্বর নামের পরিবর্তে আমলেশ্বর পাওয়া যায়। মামলেশ্বর প্রদক্ষিণে বৃদ্ধকলেশ্বর, বনেশ্বর, মুক্তেশ্বর, কর্দমেশ্বর এবং তিলভাণ্ডেশ্বরের মন্দির পাওয়া যায়। মামলেশ্বর, নিরঞ্জনী আখড়ায়, স্বামী কার্তিক অঘরী নালায়, অঘরেশ্বর গণপতি, মারুতি, নৃসিংহতেকারী এবং গুপ্তেশ্বর ব্রহ্মপুরীতে, ব্রহ্মেশ্বর, লক্ষ্মীনারায়ণ, কাশী বিশ্বনাথ, শরণেশ্বর, কপিলেশ্বর এবং গঙ্গেশ্বর দর্শন করে বিষ্ণুপুরীতে ফিরে ভগবান বিষ্ণুকে প্রণাম করেন। এখানে কপিলজির মধ্য দিয়ে গিয়ে বরুণ, নীলকণ্ঠেশ্বর এবং কর্দমেশ্বর মার্কণ্ডেয় আশ্রমে যান এবং মার্কণ্ডেয় শিলা ও মার্কণ্ডেশ্বরে যান। ভগবানের এক মহান ভক্ত অম্বরীশ এবং মুচুকুন্দের পিতা সূর্যবংশী রাজা মান্ধাতা এই স্থানে কঠোর তপস্যা করে ভগবান শঙ্করকে সন্তুষ্ট করেছিলেন। সেই মহান মানুষ মান্ধাতার নাম অনুসারেই এই পর্বতের নাম মান্ধাতা পর্বতে পরিণত হয়। ওঙ্কারেশ্বর লিঙ্গ কোনো মানুষের দ্বারা নির্মিত, খোদাই করা বা তৈরি করা হয় না, তবে এটি একটি প্রাকৃতিক শিবলিঙ্গ। চারদিকে সব সময় জল থাকে।
বেশিরভাগ মন্দিরে লিঙ্গটি গর্ভগৃহের ঠিক উপরে শিখর সহ কেন্দ্রে স্থাপন করা হয়, তবে ওঙ্কারেশ্বর লিঙ্গ মন্দিরের গম্বুজের নিচে নয়। এর একটি বিশেষত্ব হল মন্দিরের উপরের চূড়ায় ভগবান মহাকালেশ্বরের মূর্তি স্থাপন করা হয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পর্বতটি ওঙ্কারের রূপ। প্রদক্ষিণের অধীনে অনেক মন্দিরের উপস্থিতির কারণে এই পর্বতটি ওঙ্কারের আকারেও দেখা যায়। ওঙ্কারেশ্বর মন্দির হল ভগবান ওঙ্কারেশ্বরকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। এই মন্দিরে দেবী পার্বতীর মূর্তিও স্থাপিত রয়েছে বলে মনে করা হয়। এখানে ভগবান শিব আছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনার সামনে থাকবে আগামীকাল 7.30টায় একটি নতুন উপস্থাপনা সহ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।